নিউ ইয়র্কের প্রথম আলো উত্তর আমেরিকা ও সিবিএন টিভি ইউএস এর বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত 21 মার্চ শুক্রবার নিউ ইয়র্কের কুইন্সে আগ্রা পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানটি আবেগ, শ্রদ্ধা আর সৃজনশীলতার এক অনবদ্য প্রতিচ্ছবি হয়ে ধরা দেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। এছাড়াও প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান, হিউম্যান কনসার্ন ইউএসএ সম্পাদক মাসুম মাহবুব, নিউ ইয়র্ক সিটির হিউম্যান রাইটস কমিশনের প্রেস সেক্রেটারি লোরা ব্রান্টলি, এবিসিসিআই চেয়ারম্যান গিয়াস আহমেদ, নারী সংগঠক সালমা ফেরদৌস, স্কুল বোর্ড কমিশনার মোহাম্মদ রশিদ, সিবিএন টিভি ইউএস এর সিইও এমএইচ পাহলভি সহ কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতার এক পাতা। আয়োজনে কবি ফারুক ফয়সলের নেতৃত্বে বিশিষ্ট কবিদের আবৃত্তি। নারীর নেতৃত্ব ও কমিউনিটির সংহতির বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায় আলোচনায়। 5 জন মাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা ছিল অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত। বক্তারা বলেন, প্রথম আলো উত্তর আমেরিকার এই প্রতিষ্ঠা বার্ষিকী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল হৃদয়ের ডায়েরিতে লেখা এক অধ্যায়, যেখানে কবিতার পাতায় লেগেছিল মায়ের আশীর্বাদের গন্ধ। আলোচনায় মিলছিল প্রবাসের স্বপ্ন, সংগ্রামের ছায়া। প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে ছিল ইফতারের আয়োজনও। ইফতারের পূর্বে দেশ ও জাতির জন্য এবং ফিলিস্তিনের গাজার অধিবাসীদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী ও নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।